বাজারের ব্যাগে করলা দেখলে আমাদের মাথায় আসে কি বানাবো, করলা ভাজা নাকি শুক্তো নাকি করলার অন্য কোনো তরকারি। তার উপর বাড়ির সবাই তো আবার করলা খেতেও চায় না, বিশেষ করে বাচ্চারা তো খায়ই না। তাই আমার কথা শুনে আজ একবার এইভাবে করলাটা বানিয়ে দেখো। বাড়ির সবাই তো চেয়ে খাবেই, এমনকি বাচ্চারাও খাবে, কারণ তেতোটা অনেকটাই কমে যাবে, আবার খেতেও চটপটা হবে। আজ আমি বানাচ্ছি পুর ভরা করলা। তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা। হেই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? পিয়ালি রন্ধনশালায় তোমাদের সকলকে স্বাগত জানাই। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম মতো করলা নিয়েছি। একটা পিলার দিয়ে করলার ওপরের অংশগুলো অল্প করে ছাড়িয়ে নেব। খুব বেশি কিন্তু ছাড়ানোর দরকার নেই, এমনভাবে ছাড়াতে হবে যেন করলার সবুজ যে অংশটা সেটা থাকে। এবার দেখো, ভেতরের থেকে খুব সাবধানে বীজগুলোকে বের করে নিতে হবে। এই কাজটা কিন্তু একটু সাবধানে করতে হবে যেন করলাটা কোনোভাবেই ফেটে না যায়। বেশি জোর দিলে দেখবে করলাটা মাঝখান থেকে কেটে যেতে পারে। ছাড়ানো অংশগুলো যে আমরা ফেলে দেব তা নয়, যে কচি বীজগুলো আছে সেগুলোও আমরা ব্যবহার করব, আবার যে সবুজ যে অংশগুলো আমরা ছাড়িয়ে ফেললাম সেগুলোকেও কিন্তু আমরা ব্যবহার করব। তবে যে করলাগুলো কেটে ভেতরের বীজগুলো দেখবে শক্ত হয়ে গেছে বা পেকে গেছে, আবার অনেক ক্ষেত্রে দেখবে ভেতরে পোকাও থাকে, সেগুলোকে কিন্তু খুব ভালোভাবে দেখে নিয়ে ফেলে দেবে। শুধুমাত্র নরম বীজগুলো আর শাঁসগুলো আমরা ব্যবহার করব। আমি যে করলাগুলো নিয়েছি সেগুলো যেহেতু ছোট ছোট কচি করলা ছিল, সেজন্য বেশিরভাগ অংশই আমি ব্যবহার করতে পেরেছি। কিন্তু তোমরা চাইলে যে বড় করলাগুলো বাজারে কিনতে পাওয়া যায়, সেটা দিয়েও তোমরা এই রেসিপিটা অনায়াসে করতে পারবে। এবার পুরটা বানিয়ে নেব। তার জন্য একটু সর্ষের তেল গরম করে তার মধ্যে দিচ্ছি 1.5 চামচ মতো বেসন। বেসনটাকে খুব ভালোভাবে লো ফ্লেমে রোস্ট করতে হবে। একটু সময় নিয়ে বেসনটাকে রোস্ট করব, যতক্ষণ পর্যন্ত খুব সুন্দর একটা গন্ধ আসে এবং সাথে কালারটাও একটু ডার্ক হয়ে যায়। আমার বেসনটা দেখো রোস্ট করা হয়ে গেছে। একটা প্লেটে আমি ঢেলে নিচ্ছি, এখানেই বাকি মশলাগুলো অ্যাড করব। এবার বাকি মশলাটা বানানোর জন্য একটা মিক্সিং জারের মধ্যে দিচ্ছি কিছুটা রোস্টেড বাদাম, সাথে দেব কিছুটা চানাচুর। যে কোনো চানাচুর যেটা তোমাদের বাড়িতে অ্যাভেলেবল আছে সেটা ব্যবহার করতে পারো। চানাচুর না থাকলে যে ঝুরি ভাজাগুলো থাকে সেগুলোও যদি থাকে সেটাও ব্যবহার করতে পারো। সাথে আমি দিয়েছি 2 টেবিল স্পুন মৌরি, আর দিয়েছি অল্প একটু কাসৌরি মেথি। তোমাদের কাছে যদি জোয়ান থাকে তাহলে সেটাও দিতে পারো। আমার জোয়ানটা শেষ হয়ে গিয়েছিল, সেজন্য দিতে পারলাম না। সব কিছু একসাথে গুঁড়ো করে মিশ্রণটা বেসনের মধ্যে দিয়ে দেবো। কিছু গুঁড়ো মশলা অ্যাড করেছি। 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, অল্প একটু গরম মশলার গুঁড়ো, সাথে 1 টিস্পুন আমচুর পাউডার এবং স্বাদ অনুযায়ী লবণ এবং বিট লবণ। আবারও একবার মিশিয়ে নিয়ে ওই যে বলেছিলাম করলার বীজ আর সবুজ অংশগুলো ইউজ করব, এখন সেগুলোকেই অ্যাড করে দেব। সাথে দেব বেশ কিছুটা সর্ষের তেল। তেলটা দিলে কি হবে, সব কিছু খুব ভালোভাবে বাইন্ড হবে। এবার খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। নরম বীজগুলো আমি হাত দিয়ে ভেঙে দিয়েছি যতটা সম্ভব, তাহলে মুখে পড়লে আর খারাপ লাগবে না। এখন এক একটা করলার ভিতর ভালোভাবে পুরটা ভরে দিতে হবে। যতটা বেশি সম্ভব ততটা পুর দেবে, তবে এমনও দেবে না যাতে করলাটা ভেঙে যায়, তবে যতটা বেশি দিতে পারবে ভেতরে ততটাই পুর দেবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। ঠেসে ঠেসে পুরটা ভরে দেওয়ার চেষ্টা করবে। আশা করি তোমরা আমার পুরটা ভরা দেখেই বুঝতে পারছো কিভাবে ভরতে হবে। আমি তোমাদের সবগুলো করলার ভেতর পুর ভরে রেডি করে দেখিয়ে দিচ্ছি। করলার ভেতর পুরটা থাকার জন্য দেখবে খেতে খুব ভালো লাগবে, কারণ পুরটা টক ঝাল মিষ্টি স্বাদের এবং করলার যে তেতো ভাবটা সেটা অনেকটাই কমে যাবে, সেজন্য বাচ্চাদেরও খেতে কোনো অসুবিধা হবে না। আমার এখানে সবগুলো করলা পুর ভরে রেডি করা কমপ্লিট। সব করলাগুলো পুর ভরে রেডি করার পরও আমার এতটা মশলা বেঁচে গেছে, এটাও আমরা পরে ইউজ করব।
এবার যেটা করতে হবে সেটা হলো পুরভরা করলাগুলোকে স্টিম করতে হবে। তার জন্য একটা বড় পাত্রে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। আমি ইডলি মেকার ইউজ করেছি। জলটা গরম হলে তার উপরে একটা বড় স্টেনার বা জালি বসিয়ে দিয়েছি। আমার কাছে এটাই ছিল তাই এটাই দিয়েছি। তোমাদের কাছে যদি ফুটো থালা থাকে বা বাটি থাকে সেটাও ইউজ করতে পারো। মানে এমন একটা কিছু ইউজ করবে যাতে স্টিমটা পাওয়া যেতে পারে। এইভাবে তোমাদের 20 থেকে 25 মিনিট স্টিম করে নিতে হবে। 20 থেকে 25 মিনিট স্টিম করার পরে দেখবে করলাগুলো বেশ সফট হয়ে যাবে। আমি একটা টুথপিক দিয়ে করলাগুলো সফট হয়েছে কিনা চেক করে নেব। দেখো আমি একটা টুথপিক গেঁথে দিচ্ছি, করলাটা কিন্তু পুরোপুরি টুথপিকে গেঁথে যাচ্ছে, তার মানে সুন্দর নরম হয়ে গেছে। এর থেকে বেশি নরম করব না, তাহলে কিন্তু করলাগুলো ভেঙে যেতে পারে। আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তোমরা চাইলে এভাবেও এটাকে খেতে পারো। পুরো কুক হয়ে গেছে, কোনো অসুবিধা হবে না, একদম খাওয়ার জন্য এটা রেডি। আবার চাইলে আমার মতো একটু স্যালো ফ্রাইও করে নিতে পারো। জন্য একটু রিফাইন্ড অয়েল গরম করে তাতে দিয়েছি কিছুটা সাদা তিল। সাদা তিল না থাকলে তোমরা এটা অনায়াসে স্কিপ করতে পারো। এবার করলাগুলো একে একে দিয়ে দিচ্ছি। করলার পুরগুলো কিন্তু একদমই বেরোবে না, স্টিম করার জন্য দেখবে পুরো লক হয়ে যাবে। আমি খুব সুন্দরভাবে মিডিয়াম ফ্লেমে করলাগুলোকে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম বাড়াবে না, তাহলে তিলটা পুড়ে যেতে পারে। একটু সময় ধরে এপিট ওপিট করে ভেজে নিলে দেখবে বাইরেটাও খুব সুন্দর ক্রিস্পি হবে। সব করলাগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। ভেতর থেকে পুর আছে বলে তো খেতে ভালো লাগবেই, বাইরে থেকেও যাতে ভালো লাগে তার জন্য দিচ্ছি লবণ, একটু বিট লবণ, একটু লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি যে মশলাটা আমাদের বেঁচে গেছিল সেটা। সব কিছু একসাথে ভাজা ভাজা করে নেব। দেখেছো তো কোনো কিছুই কিন্তু ওয়েস্ট হয়নি, সব কিছুই আমি ইউজ করেছি। আবার যেহেতু স্টিম করেছি তাই করলার নিউট্রিয়েন্ট যে ভ্যালু আছে সেটাও কিন্তু এতটুকু যায়নি, একদম ইনট্যাক্ট আছে। এরকম একটা কিছু থাকলে গরম ভাতে আর কিছুই লাগবে না। বাচ্চাদেরকেও যদি করলা খাওয়াতে চাও তাহলে এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। ভালো থেকো সবাই, বাই বাই।